প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তড়িৎ রাসায়নিক কোষের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ড্রাই সেল, এটা নিয়ে আলোচনা করব। ড্রাই সেল অর্থাৎ শুষ্ক কোষ। শুষ্ক কোষ কিভাবে গঠিত হয় এটা নিয়ে আলোচনা করব। তোমরা যদিও জানো এটাকে আমরা একটা ব্যাটারি বলি। আসলে কিন্তু এটা একটা ব্যাটারি না, এটা একটা কোষ বা সেল। এরকম অনেকগুলো কোষ বা সেল দিলেই একটা ব্যাটারি তৈরি হয়। এইগুলো কোথায় কাজে লাগে? বিশেষ করে আমাদের রিমোট কন্ট্রোলে কাজে লাগে, আমাদের ঘড়ি চালানোর সময় কাজে লাগে, আমরা যেকোনো খেলনা ব্যবহার করার সময় কাজে লাগে। এটার যথেষ্ট ব্যবহার আছে। তাহলে চলো আজকে আমরা দেখব কিভাবে ড্রাই সেল প্রস্তুত করা হয়। আমরা আজকে একটা শুষ্ক কোষ বা ড্রাই কোষ ব্যবহার করব। তার জন্য লাগবে একটা জিঙ্কের কৌটা, কার্বন দণ্ড এবং কিছু রাসায়নিক পদার্থ। প্রথমে আমরা এখানে একটা জিঙ্কের পাত্র নেব। এর মধ্যে একটা কার্বন দণ্ড ব্যবহার করব এবং এই জিঙ্কের পাত্রটা একসময় ক্ষয়প্রাপ্ত হবে, তাই এর চারপাশে কাগজ এর একটা আবরণ থাকবে, প্লাস্টিকের আবরণ থাকবে এবং অন্য কোনো ধাতু দ্বারা এটাকে শক্ত করার জন্য একটা আবরণ থাকবে এবং সেই ধাতুর উপরও একটা প্লাস্টিকের ক্যাপ বা প্লাস্টিকের একটা আবরণ দেওয়া থাকবে। আর এর ভিতরে যে রাসায়নিক পদার্থ রাখা হবে সেটা যাতে বেরিয়ে না যায়, তাই এখানে একটা প্লাস্টিকের আবরণ দেওয়া থাকবে। আর এই কার্বন গ্রাফাইট দণ্ডটি নরম হওয়ার কারণে এটার উপরে একটা ধাতব টুপি দ্বারা আটকায় দেওয়া থাকবে। এর মধ্যে থাকবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং চারকোল পাউডার। চারকোল পাউডার এটাকে বলা হয় কার্বনের গুঁড়া। কার্বনের গুঁড়া এগুলো রাখবো আর এবং এর উপরে প্রেসারে যাতে করে এটার সাথে জিঙ্কের সাথে না লাগে, তাই সতর্কতার জন্য এখানে একটা প্লাস্টিকের একটা ক্যাপ থাকবে যাতে করে এটা চাপ লাগলেও ভিতরের দিকে না নামতে পারে এবং এদের মধ্যে সংযোগ না ঘটে। প্রথমে আমরা জানি জিঙ্কের সক্রিয়তা বেশি, তাই জিঙ্ক আয়নিত হবে এবং ইলেকট্রন দান করবে। কাজটা জারণ, এবং আমরা জানি জারণ হয় অ্যানোডে। অ্যানোডে এর মানে এটা ঋণাত্মক চার্জিত হবে। জিঙ্ক ইলেকট্রন ছাড়লো, আস্তে আস্তে জিঙ্ক ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এদিকে ভিতরে যে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আছে সেটা কি করবে? প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন গঠন করবে। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়াম আয়ন বিক্রিয়া করে ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড, অ্যামোনিয়া গ্যাস এবং পানি গঠন করবে। এবার যদি এই বিক্রিয়াটাকে সমতা করতে চাই, দেখো এখানে Mn দুইটা, ম্যাঙ্গানিজ দুইটা, আমরা দুটো করে দিলাম, অক্সিজেন দুইটা চারটা, এখানে তিনটা আর একটা চারটা আছে। হাইড্রোজেন হচ্ছে চারটা, কিন্তু হাইড্রোজেন তিনটা আর দুইটা পাঁচটা, সমান হয় না। আমরা যদি এটাকে 2 দ্বারা গুণ করে দেই তাহলে হাইড্রোজেন হয়ে গেল কয়টা? 8টা। নাইট্রোজেন দুটো হয়ে গেছে। আমরা যদি অ্যামোনিয়াকে 2 দিয়ে দেই, নাইট্রোজেন দুটো হলো, হাইড্রোজেন 3 দুগুণে 6 আর 2 8টা মিলে গেছে। এখন এখানে দুটো পজিটিভ চার্জ হওয়ার কারণে আমরা এখানে দুটো ইলেকট্রন যোগ করলাম। এই ইলেকট্রনটা কোথা থেকে আসবে? কার্বন রড থেকে যাবে, সুতরাং এটা পজিটিভ চার্জিত হবে এবং এই পজিটিভ চার্জিত হওয়ার কারণে এটাকে আমরা বলবো বিজারণ বিক্রিয়া। যেহেতু এখানে ইলেকট্রন গ্রহণ করতেছে এবং কার্বন দণ্ড থেকে ইলেকট্রন গ্রহণ করতেছে। আর বিজারণ বিক্রিয়া হয় কোথায়? তাহলে এবার লক্ষ্য করো, এই যে কোষটা আমরা তৈরি করলাম, এই কোষের মধ্যে জিঙ্ক পাত্রটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে থাকবে এবং এটা আস্তে আস্তে করে ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়ার পরে ব্যাটারির কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে এবং ওরা ইলেকট্রন দান করার কারণে এখানে ঋণাত্মক চার্জিত হচ্ছে এবং কার্বনটা ইলেকট্রন দান করার কারণে ধনাত্মক চার্জিত হচ্ছে। এটাই হচ্ছে শুষ্ক কোষ। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।